चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কিন্তু ঘুম থেকে ওঠার পরে মনে পড়লো আজকে স্কুলে তো পড়েছিল বড়মনপুর স্কুলে স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু বলবে, কিন্তু যখন বাইরে দেখি খুবই রোদ, বেরোতে পারা যাবে না, এমনই রোদ উঠেছে। তা এত হাসো না, আমার ভুল বলা হয়েছে, বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম যাওয়া যাবে হয়তো, দিয়ে স্নান করে রেডি হতে গেলাম। রেডি হয়ে আসার পর তাও বৃষ্টি কমেনি, তাই ছাতা নিলাম। ছাতাটা খুলে ফোটালাম, তারপরে মোবাইলটা হাতে নিয়ে আমার সবুজ সাথীর সাইকেলের পাশে গেলাম, দিয়ে সাইকেলটা ঘুরিয়ে ছাতা ফুটিয়ে যাচ্ছি। তাই এত বৃষ্টি হলো, একটা দোকানে দাঁড়াতে হলো। দাঁড়ানো আমার অনেক বন্ধুও দাঁড়িয়েছিল সেখানে, তাই ওইখানে আমি ঢুকলাম। তারপরে বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু বৃষ্টি কমলো মনে হলো, তাই সাইকেলটা নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার বন্ধুদের সঙ্গে। কিন্তু ওরা সামনে এগিয়ে গেল, তাই আমি জোরে বলছি তোরা এগিয়ে চলে যা, তাহলে আমি বাড়ি পালিয়ে যাব। मुझे अपने घर जाना है। मुझे घर जाना है। না দিদি, আমি বাড়ি গেলাম না। বন্ধুরা বললো আচ্ছা আয়, আমরা সামনে দাঁড়িয়েছি। ঠাকুরদায় পৌঁছে আমরা বড়মনপুর স্কুলে চলে যাচ্ছি। এই স্কুলের সামনে চলে এলাম, স্কুলের ভিতরে ঢুকবো। সাইকেলটা স্ট্যান্ড করে দিয়ে এসে স্কুলের ভিতরে ঢুকলাম, আর রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার পরে একটা ব্যাচ আর একটা খাতা পেন দিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু বলবে, সেগুলি লিখতে হবে খাতায়। হ্যাঁ দাদা, সত্যি লিখতে হবে। খাওয়া দাওয়ার পর বাড়ি আসবো বলে বেরিয়ে এলাম, কিন্তু আসতেই দিচ্ছিল না। अब तो सच बोल दे भोसड़ी। না গো দাদু, সত্যি আসতে দিচ্ছিল না। তারপরে ওখান থেকে বের হয়ে সাইকেল যেখানে রেখেছিলাম ওইখানে যাচ্ছিলাম। আমার দু বন্ধু সামনে যাচ্ছে। এখানকার রাস্তা যা বাজে, একবারে কাদো চকচক হচ্ছে। আসার পরে আমি আমার সাইকেলের চাবি খুলতে গেলাম। তারপর আমার বন্ধু বলছে চল ঘুরে আসি, তাই ঘুরতে গেলাম। তার বাইকটা নিয়ে এসেছিল সে, তাই তার বাইকে করে ঘুরতে গেলাম। ঘুরতে আসার পরে এই দোকানটায় ঢুকলো আমার একটা বন্ধু, তার কি দরকার ছিল, তাই আবার সে এলো। এখানে আসার পর একটা দোকানে বলছে সেল 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 হোলসেল, যা নেবে 200 টাকা গিফট ফ্রি। ओ भाई ये क्या है? দাদা সত্যি। এই আমি আর আমার বন্ধু ঢুকে গেলাম দোকানটায়। দোকানে গিয়ে দেখি ওটা তো ঘড়ির দোকান, কিন্তু আমাদের তো ঘড়ি লাগবে না। তাই গিফট নেওয়ার চক্করে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের জন্য একটা ঘড়ি চয়েস করলো। তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু সে ঘড়িটা হবে না, সেটা অন্য কেউ বুক করে নিয়েছে। তাই আমার বন্ধু চলে এলো, আমি একটু তার দোকানটা ভালো করে দেখিয়ে দিলাম। এই যে বোতলগুলো ছিল, এই বোতলগুলোই গিফট ছিল। এই ঘড়িটাই চয়েস করছিল আমার বন্ধু। তারপর আমি গান গাইতে গাইতে আসছিলাম। আমার বন্ধু বলে এখানে একটা সাইকেল দোকানে ঢুকবো।
কারণ তার সবুজ সাথে সাইকেলের টায়ার কেটে গেছিলো, তাই টায়ার নিতে ঢুকেছিল, কিন্তু এখানে প্রচণ্ড রেট বাড়া বলল। তাই আমি আর আমার বন্ধু অন্য একটা দোকানকে এলাম। এখানে এসে বলতে কম রেট নিল এবং ফ্রিতে টায়ার লাগিয়ে দেবে। তাই কাকুটাকে বলল লাগিয়ে দিতে, তাই কাকুটা চলে গেল লাগাতে। তারপর আমার বন্ধু বলল আমি টায়ারটা লাগিয়ে নিতাম, কিন্তু ফ্রিতে লাগাবেন বলছেন যখন লাগিয়ে দিন। তাহলে লাগিয়ে দিন, জানেন তো ফ্রির মাল ছাড়তে নেই। তাই আমার বন্ধু ফ্রির মাল ছাড়লো না, লাগিয়ে নিল। सही पकड़े हैं। হ্যাঁ দিদি, আমি জানবো না তো কে জানবে, আমার বন্ধু, আমি জানবো না? কাকুটা বলল সাইকেলের চাকার টাল কে ভেঙেছে? বন্ধু বলল আমি ভেঙেছি, কারণ আমার বাড়িতে আগে সাইকেল সারানোর দোকান ছিল, জিনিসপত্র এখনও আছে, তাই আমি ভেঙেছি। কাকু বলল হ্যাঁ ভালো ভাঙা হয়েছে টাল, ঠিক আছে টাল ভাঙা। কাকুটা জিজ্ঞেস করলো তোমার সাইকেল সারানোর দোকানের নাম কি? जनता माफ नहीं करेगी। পাল্টানো হয়ে গেছে, তাই আমার বন্ধু সাইকেলে পাম্প দিয়ে নিল। হ্যালো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, জাস্ট একটা স্পর্শ। এখানেই আমার ভিডিওটা শেষ করতে চাই আমি। ওকে বাই।